হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সমাজবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এর আগের দুটো ক্লাসে আমি কিন্তু সিন্ধু সভ্যতার সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাস করিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব এই টপিক থেকে মোস্ট 30 অর্থাৎ টপ 30 এমসিকিউ। এই টপিকের ওপর অনেক এমসিকিউ আলোচনা করব। তো আজকে আমরা পার্ট 3-তে আলোচনা করব মোস্ট 30 ইম্পর্টেন্ট এমসিকিউ। তো যারা কিন্তু আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো। শুধুমাত্র আপার প্রাইমারির জন্য নয়, যারা কম্বাইন্ড ব্যাচের জন্য যারা পড়ছো কম্বাইন্ড যে কোনো এক্সামের জন্য তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছি, তো যারা কিন্তু আপারের জন্য ক্লাসগুলো করছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নে বলা হয়েছে সিন্ধু সভ্যতা একটি নিওলিথিক সভ্যতা, মেসোলিথিক সভ্যতা, চ্যালকোলিথিক সভ্যতা আর প্যালিওলিথিক সভ্যতা। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সিন্ধু সভ্যতাকে আমরা কি বলি, বলো আনসার করো। একদম, তাহলে সিন্ধু সভ্যতাকে আমরা কি বলবো? তাম্রপ্রস্তর যুগ, যেটা বাংলায় বলা হয় কি তাম্রপ্রস্তর যুগ, যেটাকে ইংরেজিতে বলা হয় চ্যালকোলিথিক। মনে থাকবে। তাহলে সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? সিন্ধু সভ্যতাকে বলা হয় অপশন নাম্বার সি, চ্যালকোলিথিক সভ্যতা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, 2 নাম্বারটা, দুয়েরটা আনসার করো। দুয়েরটা বলছে সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? রোপার, লোথাল, কালিবাঙ্গান এবং হরপ্পা। আনসার করো প্রত্যেকে। কি হবে আনসার? সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হচ্ছে লোথাল, আর এই লোথাল কিন্তু গুজরাটে অবস্থান করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। আমি এছাড়াও বলেছিলাম রোপার কোথায় আছে, কালিবঙ্গান কোথায় আছে, হরপ্পা কোথায় আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দিয়েছিলাম। প্রত্যেকটা লোকেশন এবং কোন নদীতে গড়ে উঠেছে, অর্থাৎ কোন নদীর তীরে গড়ে উঠেছে, সেইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যারা দেখোনি আগের ক্লাস দুটো অবশ্যই দেখে নিও। তাহলে সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হচ্ছে লোথাল। ওকে, ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, আনসার করো প্রত্যেকে। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত শহরটির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান এবং হরপ্পা। কী হবে আনসার? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে, প্রত্যেকে আনসার দেখো, প্রত্যেকে দেখো। 4 নাম্বারটা, চারটে বলছে নিচের কোনটি নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? স্নানাগার, শস্যাগার, নগর প্রাচীর এবং মন্দির। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে সিন্ধু সভ্যতায় দেবদেবীর পুজো করা হতো ঠিকই, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম মন্দির ছিল না। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, অর্থাৎ মন্দিরের কিন্তু কোনো নিদর্শন সিন্ধু সভ্যতায় আমরা পাইনি। অপশন নাম্বার ডি। নেক্সট 5 নাম্বারটা, নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ঘোড়া, লোহা, তরবারি আর ওপরের সবগুলি। কী হবে আনসার? প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এখানে সিন্ধু সভ্যতার যারা অধিবাসী ছিল তারা লোহা, ঘোড়া, তরবারি কোনো কিছুর ব্যবহার কিন্তু তারা জানতো না। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনটি গুজরাটে অবস্থিত? নিচের কোনটি গুজরাটে অবস্থিত? কালিবঙ্গান, লোথাল, ধোলাভিরা। আর অপশন নাম্বার ডি বলছে ধোলাভিরা এবং লোথাল দুটোই। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধোলাভিরা এবং লোথাল দুটোই কিন্তু গুজরাটে অবস্থান করছে। আর এখানে কালিবঙ্গানটা কোথায় অবস্থান করছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দাও, কারণ আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কালিবঙ্গান কোথায় অবস্থান করছে বিস্তারিতভাবে বলে দিয়েছিলাম। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট।
চলো নেক্সট কোশ্চেন, নেক্সট 7 নাম্বারটা। 7-এর কোশ্চেন বলছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালু হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? জন মার্শাল, মার্টিন হুইলার, দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, জন মার্শাল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 8-এরটা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8-এরটাও দেখো, 8-এর প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতার লিপি, সিন্ধু সভ্যতার লিপি কোনগুলো? সিন্ধু সভ্যতার লিপি একটি সাংস্কৃতিক লিপি, মানে সাংকেতিক লিপি। 2 নম্বর বলছে এখনও পর্যন্ত এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। একদম কারেক্ট। সাংকেতিক লিপি মানে পিক্টোগ্রাম, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম ছবির মাধ্যমে। আর এটিকে বলা হয় কি? বেস্ট্রোফেডন বলা হয়। কারণটা কি? এই লিপির ডান দিক থেকে পরে আবার বাম দিক থেকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই লিপিটা তোমার পড়া শুরু হয় এই দিক থেকে, এই দিক থেকে পড়তে পড়তে যাচ্ছি, গেলাম, তারপরে পরের লাইনটা বাম দিক থেকে পড়তে পড়তে আসবো। এই জন্য এটাকে কি বলা হয়? বেস্ট্রোফেডন বলা হয়। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ওপরের সবগুলি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থান করছে? তাহলে সিন্ধু নদীর তীরে কোনটি অবস্থান করছে? মহেঞ্জোদারো, হরপ্পা, রোপা, লোথাল। আনসার করো, প্রত্যেকে আনসার করবে একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে? সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে কিন্তু অবস্থান করছে, এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে হরপ্পা কোথায় অবস্থান করছে? হরপ্পা হচ্ছে রাভি নদী, এটা মাথায় রেখো। হরপ্পা কোথায়? হরপ্পা হচ্ছে রাভি, মনে থাকবে রাভি নদী। আর রোপারটা বলো তাড়াতাড়ি, আমি বলে দিয়েছিলাম, প্রত্যেকে আনসার করো রোপারটা কোথায় অবস্থান করছে। আর তার সঙ্গে লোথালটা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোথালটা সব থেকে ইম্পর্টেন্ট, বলে ফেলো তাড়াতাড়ি। লোথাল কোথায় অবস্থান করছে? লোথাল হচ্ছে ঘরঘরা নদী, তাই না? আর রোপারটা কোথায়? রোপারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও। নেক্সট দেখো, নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথমে শিখেছিল? ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? গম ও বার্লি, যব, ধান, জোয়ার। তাহলে কী হবে আনসার? তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা যে চাষটি প্রথম শিখেছিল সেটা আনসার হবে গম ও বার্লি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন এ। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরও ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট 11 নম্বরটা। 11 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের হিসাবে ধরা হয়? তাহলে নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে ধরা হয়? বলছে এটি আর্যদের আক্রমণের জন্য হয়েছিল, অপশন নাম্বার বি বন্যার জন্য হয়েছিল, অপশন নাম্বার সি অগ্নিকাণ্ড, আর অপশন নাম্বার ডি ভূমিকম্প। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি।
অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে সিন্ধু সভ্যতা ধ্বংসের মূল দায়ী ছিল অগ্নিকাণ্ড, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 12 নম্বরটা, মহেঞ্জোদারো আবিষ্কারক কে ছিলেন? মহেঞ্জোদারোর আবিষ্কার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, বি কে থাপার আর মার্টিন লুথার। আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে বলছি পরীক্ষায় কিন্তু আসবে, তাই এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু বারবার করে পড়ো, কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তাহলে মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেছিল কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হবে। ক্লিয়ার হচ্ছে? অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 13 নম্বরটা, সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট, এটাও আলোচনা করেছিলাম। সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি রয়েছে হরপ্পা শহরে, মহেঞ্জোদারো, রোপার এবং কালিবাঙ্গান। কী হবে অ্যান্সার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, হরপ্পায়। তাহলে সিন্ধু সভ্যতায় যে বৃহত্তম শস্যাগারটি রয়েছে সেটা কিন্তু হরপ্পাতে অবস্থান করছে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে সিন্ধু সভ্যতা হচ্ছে একটি নগর কেন্দ্রিক সভ্যতা, এর আগের ক্লাসই বলেছিলাম। তাহলে সিন্ধু সভ্যতায় নগর কেন্দ্রিক হওয়া সত্ত্বেও নিচের কোনটাকে অবহেলিত করা হয়েছে? নাগরিকের স্বাচ্ছন্দ্য, 2 নম্বর বলছে জল নিকাশি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে সিন্ধু সভ্যতা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা, ওখানে নাগরিকের স্বাচ্ছন্দ্য রয়েছে, জল নিকাশি ব্যবস্থা রয়েছে মানে সুয়েজ সিস্টেম রয়েছে, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা তেমন একটা ছিল না, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 15 নম্বরটা, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল পাওয়া গেছে? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল পাওয়া গেছে? কালিবাঙ্গান, তারপর দেখো বলা হয়েছে কি, অপশন নাম্বার বি বলছে লোথাল, তারপরে সুক্তা জেন্দার আর রোপার। আনসার করো, কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। কাঠের তৈরি লাঙল, কাঠের তৈরি লাঙল কোথায় পাওয়া গেছিলো? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর আগে আমরা জেনেছিলাম যে কাঠের তৈরি লাঙল পাওয়া গেছে কোথায়, সেটা হচ্ছে কালিবাঙ্গান, মনে থাকবে। তাহলে কালিবাঙ্গানে কিন্তু পাওয়া গেছে কাঠের তৈরি লাঙল। ওকে, ক্লিয়ার? একদম একদম সঠিক। ওকে ওকে, তাহলে কালিবাঙ্গান কোথায় অবস্থান করছে? কালিবাঙ্গান রয়েছে রাজস্থানে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট 16 নাম্বার, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো শহরটি আবিষ্কৃত হয়? কত খ্রিস্টাব্দে? 1918, 1920, 1922 আর 1923। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, 1922। তাহলে কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো শহরটি আবিষ্কৃত হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট, সিন্ধু সভ্যতার স্নানাগারটি অবস্থান করেছে কোথায়? সিন্ধু সভ্যতার স্নানাগারটি কোথায় অবস্থান করেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার এবং কালিবাঙ্গান। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে সিন্ধু সভ্যতার স্নানাগারটি অবস্থান রয়েছে কোথায়? সেটা হবে মহেঞ্জোদারোতে। ওকে, তাহলে স্নানাগারটি কোথায় রয়েছে? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, মহেঞ্জোদারো। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে? ভেরি ইম্পর্টেন্ট, ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে কালিবাঙ্গান, লোথাল, কালিবাঙ্গান, লোথাল আর মহেঞ্জোদারো। কী হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, কালিবাঙ্গান এবং লোথাল। কালিবাঙ্গান রয়েছে রাজস্থান আর লোথাল রয়েছে গুজরাট। তাহলে ইট ভাটার কেন্দ্র পাওয়া গেছে কোথায়? কালিবাঙ্গান এবং লোথালে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, বর্তমানে হরপ্পা অবস্থিত কোথায়? এটা ইম্পর্টেন্ট। তাহলে বর্তমানে হরপ্পা শহরটি কোথায় অবস্থান করছে? সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, পাকিস্তান ইরান সীমান্তে, পশ্চিম পাঞ্জাবের মন্টেগুমারি জেলায় আর অপশন নাম্বার ডি রাজস্থান। প্রত্যেক আনসার করো, আনসার করো, প্রত্যেক আনসার করো। তাহলে হরপ্পা শহরটি রয়েছে কোথায়? পাঞ্জাবের মন্টেগুমারি জেলায়, মনে থাকবে। তাহলে এটা রয়েছে কোথায়? পশ্চিম পাঞ্জাবের মন্টেগুমারি জেলায়, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার সি। 20 নাম্বারটা,
1800 খ্রিস্টাব্দে ধান চাষের প্রধান নিদর্শন মিলেছে কোথায়? হরপ্পাতে, লোথাল, কালিবঙ্গান আর চানহুদারো। কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, লোথালে। লোথালে সর্বপ্রথম ধানের চাষের সন্ধান মেলে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 21 নাম্বারটা, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় রোপার, কালিবাঙ্গান, ধোলাভিরা, লোথাল। কী হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, লোথালকে। লোথালকে কি বলা হয়? লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন 22 নাম্বারটা, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত ছিল? অর্থাৎ হরপ্পা সভ্যতার কোনটিকে বলা হয় কি প্রবেশদ্বার বলা হয়? হরপ্পা, লোথাল, কালিবঙ্গান এবং রোপার। কী হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, হরপ্পাকে বলা হয় কি প্রবেশদ্বার, হরপ্পা সভ্যতার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? তাহলে কার্পাস বয়ন শিল্পটা সিন্ধম নামে কোথায় পরিচিত ছিল? মেসোপটেমিয়াম, ব্যাবিলিয়ন, মিশর আর ব্যাকটেরিয়া। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, ব্যাবিলনে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহদের মাংস খেয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? অর্থাৎ কোনো ধরো পশু পাখির মাংসটা খাওয়ার পরে তাদের যে কঙ্কালগুলো থাকে সেই কঙ্কালগুলোকে কবর দেওয়া হতো। কোথায়? মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা আর ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান পূজা দেবীর নাম কি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান পূজা দেবীর নাম কি ছিল? লক্ষ্মী, শক্তি, সারদা হজ এবং দেবী মাতা। কী হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, দেবী মাতা। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি পাওয়া গেছে? অর্থাৎ বুল সিল পাওয়া গেছে কোথায়? হরপ্পা, চানহুদারো, লোথাল আর মহেঞ্জোদারো। কী হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, হরপ্পাতে। তাহলে বুল সিল পাওয়া গেছে কোথায়? বুল সিল পাওয়া গেছে হরপ্পাতে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? তাহলে এখানে সঠিক আনসার কী হবে? নন্দনাগরী, খরষ্টি, প্রাকৃতজ এবং ব্রাহ্মী। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, খরষ্টি লিপি। খরষ্টি লিপি সবসময় ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতাটি আবিষ্কৃত হয়? 1921, 1923, 1974, 1984। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, 1974 সালে। মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার হয়েছিল 1974 সালে। নেক্সট, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জ্যা ফ্রাসোয়া জ্যারিজ আর স্যার জন মার্শাল। তো কী হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, জ্যা ফ্রাসিও জ্যারিজ। লাস্ট কোশ্চেন,
মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট। মেহেরগড় কোন নদীর তীরে অবস্থান করেছে? সিন্ধু নদী, যোব নদী, বোলান নদী আর ইরাবতী নদী। কী হবে আনসার? তাহলে মেহেরগড় সভ্যতাটি বোলান নদীর তীরে অবস্থান করছে। মনে থাকবে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো টোটাল কিন্তু আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম। তো 30-এর মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে জানাও। আর বেশি কিছু এমসিকিউ প্র্যাকটিস করে আমরা কিন্তু নেক্সট টপিক যেটা রয়েছে বৈদিক সভ্যতা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরও ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু।